আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ল্যামি সূত্রের সাহায্যে আমরা ম্যাথ সমাধান করব এবং ল্যামি সূত্র কি সব আমরা দেখব। তো ল্যামি সূত্রটা একটু আগে পড়ে নিই। কোনো বিন্দু থেকে আরত তিনটি বল ভারসাম্য সৃষ্টি করলে এদের প্রত্যেকটির মান অপর দুটি বলের অন্তর্গত সাইনে সমানুপাতিক। তো আমরা যদি এইভাবে একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক এঁকে নেই, এটা হচ্ছে পি বল ধরলাম, এটা কিউ আর এটা হচ্ছে আর। তাহলে এখানে পি কিউ আর হচ্ছে বল, এই বল। আর আমরা এখানে কোণ ধরে নিতে হবে, ধরলাম আলফা, বিটা এবং গামা। তাহলে এখানে এখানে এই বিন্দুটা ধরলাম আমরা ও। পি কিউ আর এর ভারসাম্য অবস্থায় রাখছে কে? ও বিন্দু। এই সবগুলো কি অবস্থায়? ভারসাম্য সৃষ্টি করলে প্রত্যেকটির মান ও দুটি বলের। আচ্ছা, এই পিটা হচ্ছে বল, এর অন্তর্গত কোণ, আচ্ছা অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। এখন দেখেন তো, এই কিউ আর হচ্ছে আর, আর এই দুইটার অন্তর্গত কোণ কি? আলফা। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা যখন তাহলে আলফা বিটা গামা, আলফা বিটা আর হচ্ছে গামা হচ্ছে আমাদের কি? কোণ। তাহলে আমরা লেমি সূত্র কি লিখতে পারি? যখন আমরা পি বল নিব তার অন্তর্গত দুই দুই বলের অন্তর্গত কোণ কি? আলফা। তাহলে আমরা এখন লিখবো আলফা কার সমানুপাতিক? সাইনের সমানুপাতিক। তাহলে সাইন আলফা সমান, যখন আমরা কিউ বল নিব এই দুইটা বল পি এবং আর এর অন্তস্থ এর মধ্যস্থ কোণ কি? বিটা। তাহলে এই পি কিউ বলের কোণ কি? বিটা। তাহলে যখন আমরা কিউ বল নিব সাইন কি? বিটা সমান, যখন আমরা আর নিব অপর দুইটা বলের অন্তর্গত কোণ কি? গামা। তাহলে কার সমানুপাতিক? সাইনের সমানুপাতিক। তাহলে সাইন গামা, যখন কোন বল নিছিলাম আমরা? আর বল। এটাই হচ্ছে আমার ল্যামি সূত্র। পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা। এটা হচ্ছে আমার কি? ল্যামি সূত্র। তো এই ল্যামির সাহায্যে আমাদের এই ম্যাথ গুলার কি করতে হবে? টান নির্ণয় করতে হবে। যেমন এই এসি বলটা কত টানতেছে, এই বিসি বলটা কত টানে আছে, এখানে কত কেজি লোড ঝুলিয়ে দেওয়া আছে? 1000 কেজি লোড ঝুলিয়ে দেওয়া আছে। তো আমরা প্রথম ম্যাথটা সমাধান করি। তো আমরা ম্যাথগুলো কিভাবে সমাধান করব? প্রথম হচ্ছে যে চিত্র দেওয়া, এই চিত্রটা আমাদের ম্যাথে দেওয়া থাকবে এবং বলা থাকবে এসি টান এবং বিসি টান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে যে চিত্রটা দেওয়া আছে, এখানে যদি আমরা একটু দেখি, এইভাবে দেওয়া আছে। আমরা লেমি সূত্র তিনটা অংশে ভাগ করছি। সব ক্ষেত্রে লেমির সাহায্যে ম্যাথ করলে তিনটা অংশ আমাদের ভাগ করে নিতে হবে। এটা দেখেন নিচের দিকে 1000 কেজি আছে, আর এখানে কোণ আছে কত? 45 ডিগ্রি দিলাম। আমার এখানে কোণ আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা, 30 ডিগ্রি। এখন দেখেন তো, আমি যদি এই বরাবর কোঅর্ডিনেটে ভাগ করে দেই, একটা সরলরেখা আঁকি, এই কোণ যদি 45 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে? 45 ডিগ্রি। আর এখানে আমার এক সমকোণ আছে, তাহলে এটা কত? 90। সেম, এটা 30 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? 30। আর এটা কত? 90। তাহলে দেখেন তো, আমার এই যে এখানে এক কোণ একটা পাইলাম, এখানে একটা পাইলাম, আর এই মাঝখানের অংশ একটা। তাহলে আমি কয়টা অংশ পাইলাম? 1 2 3টা অংশ পেয়ে গেছি। তাহলে আমি কার সূত্রে অ্যাপ্লাই করতে পারবো? লেমি সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখেন 90 আর হচ্ছে 45, তাহলে হচ্ছে 135 ডিগ্রি। 90 আর 30 কত? 120। আর 45 যোগ হচ্ছে 30, এই মোটটা বাদ যাবে কত থেকে? 180 মাইনাস 75। যখন আমরা বাদ দিব 180 মাইনাস 75, তাহলে কত থাকলো? 105 ডিগ্রি। তাহলে এই মাঝখানের কোণটা কত ডিগ্রি হলো? 105 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমাদের এভাবে কোণগুলো কি করতে হবে? নির্ণয় করে নিতে হবে। তাহলে এখানে আপনি সরাসরি, এখন আমরা কয়টা অংশ পাইলাম? এইভাবে যদি আমি দেখাই দিই আবারও, একটা, দুইটা, তিনটা অংশ। এ সি টান, তাহলে টি এ সি। তারপর এই পাশে বিসি টান, বিসি। আর নিচে কত কেজি আছে? 1000 কেজি। এখান থেকে এখানে কত কোণ পাইছিলাম? 105 ডিগ্রি। এখানে কত পাইছিলাম? 90। এখানে কত পাইছিলাম? 135 ডিগ্রি। এখন আমরা কি করব? লেমি সূত্র, লেমি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা যখন টান
টান এসি নিব, সাইনের সাথে ওর বিপরীত কোণটা, তাহলে ওর বিপরীত এই দুই বলের বিপরীত কোণ কত, ওই অন্তর্গত কোণ কত 135, তাহলে এই যে 135 সমান, যখন আমরা টান বিসি নিব, টান বিসি এর দুই বলের অন্তর্গত কোণ কত 90, তাহলে সাইন 90 সমান, যখন আমরা 1000 কেজি নিব তার দুই বলের অন্তর্গত কোণ কত 105, তাহলে সাইন 105 শেষ। অতএব আমরা এটা সমান এটা সমান কি, এটা সমান একবার এটা নিব, এটা সমান কি একবার এটা নিব, কারণ আমার বের করতে হবে কি টিএসি আর টি বিসি, তাহলে আমরা লিখব টিএসি বাই সাইন 135 সমান 1000 ভাগ হলো সাইন 105, তাহলে আমরা লিখতে পারি টিএসি সমান উপর হচ্ছে 1000 ইন্টু সাইন 135 বাই হচ্ছে সাইন 105, এটা আমরা একটা পাবো। আরেকটা কি পাবো, টি বিসি বাই হলো সাইন 90 সমান উপরে হচ্ছে 1000 নিচে হচ্ছে সাইন 105, তাহলে আমরা লিখতে পারি কি টি বিসি সমান 1000 ইন্টু সাইন 90 বাই হলো সাইন 105, এই দুটো আমাদের কি হবে অ্যান্সার হবে। তো উপরে হচ্ছে আমাদের 1000 ইন্টু সাইন 135 ডিগ্রি ভাগ হচ্ছে সাইন 105 ডিগ্রি 732.05, 732.05 কেজি, কারণ এককটা আমাদের ছিল কেজিতে ছিল। এই পাশে হচ্ছে আমাদের সাইন 105, এই পাশে শুধুমাত্র কি চেঞ্জ করব সাইন 90 ডিগ্রি, তাহলে হচ্ছে 1000 ইন্টু সাইন 90 বাই সাইন 105, সরি 90 না, এখানে হবে 120, এই 30 আর হলো 90 হচ্ছে 120, তাহলে আমাদের এখানে হবে কত ডিগ্রি 120 ডিগ্রি, এটা একটু মিস্টেক হয়েছিল, তাহলে আমরা এখানে দিব 120, এখানে হবে 120, তাহলে আমাদের কোণ হবে কত 120 ডিগ্রি, তাহলে 896.57 কেজি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ আমাদের এই যে পুরা কোণটা নিতে হবে, এখানে পুরা কোণ 30 আর হলো 90 120, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথমটা। যদি আমরা দ্বিতীয়টা দেখি, সেম ভাবে দ্বিতীয়টা একই নিয়মে, অনেক আমাদের ফাইনাল পরীক্ষা আসার মতো একটি ম্যাথ। তাহলে আমাদের প্রথমে আমরা নিচের দিকে আছে কত কেজি 100 কেজি, এইদিকে আছে, এইদিকে বল আছে দুইটা বল, আচ্ছা এই বলটার এইদিকে কোণ আছে কত 30, আর এই নিচে এই কোণ আছে হচ্ছে 90, আচ্ছা এখানে কোনো কোণ নাই। এখন আমরা প্রথমে কি করব, এই মাঝ বরাবর কি করব ভাঙবো, তাহলে এটা যে 30 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি 30 আর 90 কত 120, তাহলে আমার এক সরল কোণ কত 180, এখান থেকে পুরোটা এইভাবে কত 180 ডিগ্রি, তাহলে 90 আর 30 পাইছি 120, তাহলে এই 120 পাইলে এই কোণটা আমার কত হবে 180 থেকে 120 বাদ দিলে কত 60, তাহলে আমার এই কোণটা হবে কত 60 ডিগ্রি, কত ডিগ্রি 60, 60 আর এখানে কত 90, এখানে 90, তাহলে দেখেন তো আমি যদি এভাবে ভাগ করি, এখানে 90 আর 30 কত 90 আর 30 120, এখানে 90 আর এই 90 আর হলো 60 কত 150, সবগুলো যোগ করলে কত হবে 360, তাহলে এখানে আমার টানগুলো দেখাই নিব, নিচের দিকে কত আছে 100 কেজি আছে, আর এদিকে দেখেন আমরা এটা বিসি, তাহলে কি টি বিসি আর এটা কি টি এসি, তাহলে আমরা এই টি এসি এবং কি বের করব টি বিসি বের করব আগের মতোই। তাহলে ল্যামির সূত্র, প্রথমে আমরা যখন টি এসি নিব তখন এর দুই বলের অন্তর্গত কোণ, তাহলে সাইন 120,
যখন আমরা টিবিসি নিব, সাইন কত, অন্তর্গত কোণ কত 150 সমান, যখন আমরা 1100 কেজি নিব এর অন্তর্গত কোণ, দুই বলের অন্তর্গত কোণ কত 90, তাহলে সাইন 90। অতএব আমরা যখন টিএসি বের করব, টিএসি সরাসরি করে দিবেন, টিএসি সমান এইটুকু চিন্তা করবেন নাই, উপরে আছে হচ্ছে 100, এটা এই পাশে এসে কি হবে গুণ, তাহলে কত গুণ করলে সাইন 100 কত 20, নিচে কত সাইন 90 ডিগ্রি। এটা হচ্ছে সহজে করার জন্য টিএসি। আবার যখন আমরা টিবিসি বের করব, উপরে কি 100, এই সাইন 150 কি হবে গুণন, তাহলে সাইন 150 বাই কত সাইন 90, তাহলে আমরা এখানে একটা অ্যান্সার পাবো। তাহলে উপরেটা আমরা করি 100 ইন্টু সাইন কত 120 ডিগ্রি বাই হচ্ছে সাইন 90 ডিগ্রি, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 86.60 কি কেজি, এটা একটা অ্যান্সার। আবার উপরে শুধুমাত্র আমাদের কি চেঞ্জ হবে, সাইন 120 এর জায়গায় 150, তাহলে 150 ডিগ্রি কত কেজি পাচ্ছি 50 কেজি। এই হচ্ছে আমাদের ম্যাথ, একদম সহজ, আশা করি বুঝছেন। ধন্যবাদ সবাইকে নেক্সট পার্ট দেখার জন্য।